আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। তৈরি করছি তেলে ভাজা মুচমুচে কুলি পিঠা। পিঠাটা খেতে অসাধারণ, তাছাড়া কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ তৈরি করতে পারবে। তাহলে চলো দেখে নিই। শুরুতে ডো তৈরি করব, এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ আর হাফ কাপ পানি, স্বাদ মতো লবণ। পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। পানিটুকু ফুটতে শুরু করেছে আর খুবই ভালোভাবে জাল হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছে শুকনো চাউলের গুঁড়ো 1 কাপ আর হাফ কাপ আটা। আজকের এই ডোটা আমি আটা আর শুকনো চাউলের গুঁড়ো মিশিয়ে তৈরি করছি, কারণ এভাবে যদি ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাগুলা তৈরি করে রাখার পর আর ফেটে যায় না, আর পিঠাগুলা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে পারফেক্টভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। সুন্দর কুলি পিঠা তৈরির পূর্ব শর্ত কিন্তু ডো তৈরি। ডো তৈরি যদি ভালোভাবে করা যায় তাহলে কিন্তু খুবই সহজভাবে এই কুলি পিঠাটা তৈরি করে নেওয়া যায়। ফাইনালি ডো তৈরি হয়ে গেছে। এখন চুলা অফ করে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে পুর তৈরি করব, এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ নারকেল কোড়ানো আর খেজুরের গুড়। এখানে প্রায় 200 গ্রাম পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এই পুর তৈরির জন্য খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারো। আর 2 টেবিল চামচ পানি। এভাবে একটু পানি দিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি করে পুরটা তৈরি হয়ে যায় না, বরং নারিকেলে একটু জাল হয়, এতে করে পুরটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। পুর কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম একটু নরম থাকতে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। এদিকে ডো ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটু মথে নিচ্ছি। এখান থেকে ছোট লেচি কেটে নিচ্ছি রুটি বেলার জন্য। তো এই একটা লেচি বোর্ডের উপরে নিয়ে সামান্য গুঁড়ো ছিটিয়ে দিয়ে এখন বেলে নিচ্ছি। এই রুটি কিন্তু খুব বেশি বড় করে বেলবো না, এরকম মিডিয়াম সাইজে তৈরি করে নিব। আর রুটিগুলা খুব বেশি পাতলা হবে না, আবার মোটা হবে না। আর হ্যাঁ, আমরা সাধারণত কুলি পিঠা তৈরি করি বাটি বানিয়ে। তো আমার মতো যারা নতুন তারা কিন্তু এভাবে খুবই সহজে রুটি বানিয়ে কুলি পিঠা তৈরি করে নিতে পারো। দেখতেও যেমন সুন্দর হবে আর খেতে তো অসাধারণ। পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছি। অবশ্যই পুর এরকম পরিমাণ মতো দিতে হবে যাতে করে পিঠাটা খেতে ভালো লাগে। পুর দেওয়া হয়ে গেছে, আরেকটা রুটি দিয়ে দিলাম। এখন পিঠাটা আমি যে শেপে তৈরি করব ঠিক আগে থেকে এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি আর শেপে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। এরকম আঙুলের মাথা দিয়ে একটু চেপে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আর ডিজাইনটা করাও কিন্তু একেবারে সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুবই সহজে তোমরাও এভাবে কুলি পিঠাটা তৈরি করে নিতে পারবে। এখন একটা কাঁঠার দিয়ে রুটির অতিরিক্ত অংশটুকু কেটে নিচ্ছি। এই কেটে রাখা অংশ কিন্তু ফেলে দিব না, আবারও একইভাবে রুটি তৈরি করে পিঠা বানিয়ে নিব। আজকে আমি সবগুলা পিঠা এভাবে পাতার শেপে তৈরি করে নিব। তবে তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারো। পিঠাটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। তো বন্ধুরা, সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো
সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন একে একে পিঠা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পিঠাগুলা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে। একটু সময় নিয়ে পিঠাগুলা ভাজবো, তাহলে ভেতরে কোনো রকম কাঁচা থাকবে না আর পিঠাগুলা অনেক বেশি মুচমুচে হবে। কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে পিঠাগুলাতে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এখন তেল সেকে পিঠা তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে দারুণ মজার একটা পিঠার রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও তৈরি করে নিবে, খেতে কিন্তু অসাধারণ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।